হ্যালো অ্যান্ড ওয়েলকাম। চলুন আপনারা এই বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটি কিভাবে ভরবেন তা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে দেব। তো ভিডিওটি অবশ্যই ভালো করে মন দিয়ে ভরবেন। যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা কিভাবে ফর্মটি ভরবেন এবং যারা পুরুষ রয়েছেন তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, চলুন স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক। তাহলে আমি একটু জুম করে নিচ্ছি, আপনাদের দেখার সুবিধা হবে। ঠিক আছে, তো জুম করে নিলাম ফর্মটা। কোথাও যদি কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন ফর্মটা আমি জুম করে নিয়েছি। তো দেওয়া রয়েছে আপনাদের এখানে কি লেখা আছে, টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি। অর্থাৎ আপনারা যে ফর্মটা ফিল আপ করবেন সমস্ত কিছু আপনাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে, কোনো রকম আপনারা স্মল লেটার ইউজ করবেন না, ঠিক আছে। এবং প্লিজ টিক অ্যাপ্রুভাল বক্স হোয়েভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেই বক্সে টিক চিহ্ন থাকবে শুধু সেই বক্সে টিক চিহ্ন দিবেন যেখানে আপনাদের টিক চিহ্ন দেওয়ার দরকার। আর এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো চেয়েছে, পাসপোর্ট সাইজের ফটো, কালার ফটো লাগবে এবং সিগনেচার ইন আপার হোয়াইট পার্সন। আপনারা এখানে একটা ফটো দিবেন এবং ফটোটার নিচে আপনাদের একটা সিগনেচার থাকা দরকার, ঠিক আছে। এবং ফটোটা থাকবে আপনাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে এবং নিচে আপনাদের সিগনেচার করা থাকবে ফটোটার নিচে, ঠিক আছে, বোঝা গেছে। এই হচ্ছে আপনাদের ফটোর কোয়ালিটি, আপনারা কিভাবে ফর্মটি দিবেন। এরপরে চলুন আপনাদের দেখে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা যে বাংলার যুবসাথী প্রকল্প আবেদন করবেন, দেখুন দেওয়া রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এইখানে আপনারা কোনো রকম কিছু লিখবেন না, এখানে দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে। তারপরে দেওয়া রয়েছে আধার নাম্বার, অর্থাৎ এই ঘরে আপনাদের যেটা আধার নাম্বার থাকবে সঠিকভাবে আপনারা আধার নাম্বারটি পুট করবেন, ঠিক আছে। আপনাদের যার যেটা আধার নাম্বার থাকবে সেই আধার নাম্বারটি আপনারা এই ঘরের মধ্যে লিখবেন। 12টা সংখ্যা থাকে, সেই 12টা সংখ্যায় লিখবেন, ঠিক আছে। তারপরে দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি নেম এজ ইন এমপি অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ উপভোক্তার নাম যেটা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অনুযায়ী আপনারা লিখবেন। এইখানে কোনখানে লিখবেন, এইখানে আপনারা লিখবেন। ধরুন আপনাদের নাম আব্দুল আছে, তো আপনারা যে নাম থাকবে আপনারা সেই নামটি এই ঘরের মধ্যে বসাবেন, ঠিক আছে। এই ঘরের মধ্যে আপনারা শুধু নিজের নাম যেটা আপনাদের ক্যাপিটাল লেটার বলেছে সেই ক্যাপিটাল অক্ষরেই কিন্তু আপনারা এখানে ভরবেন। তারপরে মোবাইল লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যেই নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনাদের মোবাইল নাম্বারের সাথে যেই ব্যাংক নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যাংক নাম্বারটি এই ঘরের মধ্যে পুট করবেন, ঠিক আছে, বোঝা গেছে। এরপর চলুন তারপর নেক্সট স্টেপে যাওয়া যাক। মোবাইল নাম্বার লেখা হয়েছে, তারপর আপনাদের ইমেল আইডি চাইছে। ইমেল আইডি যদি থাকে আপনারা দিতে পারেন, যদি না থাকে এই ঘরটি স্কিপ করে যাবেন, ঠিক আছে। এইবার টিক চিহ্ন কোথায় দিবেন, আপনি যদি ছেলে থাকেন তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবেন, যদি আপনি মহিলা থাকেন তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবেন এবং অন্যান্য যদি থাকেন তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবেন, ঠিক আছে। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনারা এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন, ঠিক আছে। অবলিকটি দেওয়া রয়েছে, অবলিকটির পাশে কিছু লিখবেন না, ঠিক আছে। আপনাদের ধরুন যেটা বয়স দেওয়া রয়েছে 1990 বা 1994, আপনারা সেই বয়সটি এখানে পুট করবেন, ঠিক আছে। তারপর লেখা রয়েছে ফাদার নেম, অর্থাৎ এই ঘরে আপনাদের ফাদার নেম অর্থাৎ পিতার নামটি লিখবেন। তারপর লেখা আছে এজ অন 1/4/2026 হিসাবে আপনাদের তারিখ বয়সের বছর, অর্থাৎ 1/4/2026 হিসাবে কত বছর রয়েছে এই ঘরের মধ্যে আপনারা লিখবেন আপনাদের 1/4/2026 হিসাবে। কিভাবে এই বয়সটা আপনারা বের করবেন তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দিব, তাহলে আপনাদের বের করার সুবিধা হবে। এজ ক্যালকুলেটর বলে আপনারা একটা ক্যালকুলেটর অনলাইনে পাবেন, এইখানে আপনাদের এজ ক্যালকুলেটর সর্বপ্রথম ওয়েবসাইটে যাবেন। দেখা রয়েছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এইখানে পুট করবেন, ঠিক আছে। দেওয়ার পর 1/4/2026 কত দেওয়া রয়েছে 1/4/2026, তো এইখানে আপনারা লিখবেন 1/4 মানে হচ্ছে এপ্রিল মাস, 1 তারিখ 1/4/2026 হিসাবে ক্যালকুলেটর বের হয়ে গেল। দেখুন আপনাদের দেওয়া রয়েছে 31 বছর 1 মাস 18 দিন, তাহলে এই ঘরে আপনারা কি লিখবেন
আপনারা লিখবেন, দেওয়া রয়েছে 31 বছর, ঠিক আছে, স্পেস দিবেন একটু, 1 মাস, তারপর কত ছিল দেখে নিন, দেওয়া রয়েছে 31 বছর 1 মাস 18 দিন। তো এই ঘরের মধ্যে আপনারা কিন্তু সেম লিখবেন, এই ঘরের মধ্যে 31 বছর 1 মাস 18 দিন এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনারা সহজেই কিন্তু এই ক্যালকুলেটরের মাধ্যমে এই বয়সটি গণনা করতে পারবেন, ঠিক আছে। কিভাবে আরেকবার আমি বলে দিচ্ছি। এজ ক্যালকুলেটর গুগলে সার্চ করবেন, সার্চ করে দেওয়ার পর প্রথম অপশানটি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার যেটা ডেট অফ বার্থ থাকবে আপনারা সেই ডেট অফ বার্থটি এখানে পুট করবেন। পুট করে দেওয়ার পর এজ অফ ডেট মানে আপনাদের কোন হিসাবে বয়সটা নেবেন, 1/4 হিসাবে নেওয়া হবে, কিন্তু 1/4/2026 হিসাবে। তারপর ক্যালকুলেট দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু উপরে যেই বয়সটা দেওয়া রয়েছে সেই বয়সটা চলে আসবে, ঠিক আছে। এই বয়সটাই কিন্তু আপনারা সেখানে লিখবেন, বোঝা গেছে। তারপর দেওয়া রয়েছে মাদার্স নেম, মায়ের নামটি ভরবেন। মাদার্স নেম দেওয়া রয়েছে, এই ঘরের মধ্যে মায়ের নামটি লিখবেন, সম্পূর্ণ কিন্তু ক্যাপিটাল লেটার। স্পাউস নেম, যদি স্বামী থাকে স্বামীর নাম লিখবেন, যদি স্ত্রী থাকে তো স্ত্রীর নাম লিখবেন, ছেলে থাকলে স্ত্রীর নাম লিখবেন, এবং মেয়ে যারা ফর্ম ফিল আপ মহিলা করবেন তারা স্বামীর নামটি এই ঘরের মধ্যে লিখবেন। তারপর আপনারা জেনারেল শ্রেণীতে যদি থাকেন তাহলে জেনারেলে টিক মেরে দিবেন, যদি এসসি থাকে এসসিতে টিক মারবেন, যদি এসটি থাকে এসটিতে, যদি ওবিসি থাকে ওবিসিতে টিক মারবেন। যদি এটি থাকে তো অবশ্যই আপনাদের এই কাস্ট সার্টিফিকেটটি আপনাদের অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। যদি আপনাদের ওবিসি থাকে তাহলে ওবিসির নাম্বারটি এই ঘরে বসাবেন, যদি না থাকে তো দরকার নেই। এই ঘর যদি আপনারা জেনারেল থাকেন তাহলে এই ঘর বসার দরকার নেই। তারপর দেওয়া রয়েছে বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি আনমেরিড না মেরিড সেটা বসবেন, যদি মেরিড আনমেরিড থাকে আনমেরিডে টিক করবেন, যদি মেরিড থাকে তো মেরিডে টিক করবেন, ঠিক আছে। তারপর স্টেপে চলে যাচ্ছে। এই পর্যন্ত তো কারো কোনো অসুবিধা নেই, যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলসটি আমি আপনাদের বলে দিচ্ছি, কন্ট্যাক্ট ডিটেলস কিভাবে আপনারা ভরবেন। ভিলেজ, এইখানে গ্রামের নামটি ভরবেন, আপনার যেই গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নামটি এই ঘরের মধ্যে বসবেন। তারপর পোস্ট অফিসটি রইবে আপনার ডাকঘর, অর্থাৎ পোস্ট অফিস আপনাদের কথায় এই ঘরের মধ্যে বসাবেন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনাদের গ্রাম পঞ্চায়েত কথায় এই ঘরের মধ্যে বসাবেন। ব্লক আপনাদের কথায় থাকছে ব্লকটি লিখবেন। তারপর থানা এই ঘরের মধ্যে লিখবেন। তারপর ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট আপনাদের পড়ছে মালদা ডিস্ট্রিক্ট বা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আপনারা সেটা লিখবেন। তারপর পিনকোডটি লিখবেন, এবং স্টেট তো অবশ্যই সবারই ওয়েস্ট বেঙ্গল থাকবে, যদি ওয়েস্ট বেঙ্গল না থাকে তো ফর্মটা আপনারা ভরতে পারবেন না, তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থাকবে, ঠিক আছে। এই পর্যন্ত আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস বোঝা গেছে। তারপর স্টেপে যাওয়া যাক, ঠিক আছে। মাধ্যমিক, তো আরেকটা আমি আপনাদের বলে দিই, কন্ট্যাক্ট ডিটেলস যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে, তো তাদের জন্য আমি আরেকবার আমি কন্ট্যাক্ট ডিটেলসটি বলে দিচ্ছি। তো আপনারা কোথায় এই ভর্তি ভরবেন, ঠিক আছে। আপনারা যারা বিবাহিত রয়েছেন, বিবাহিত মহিলারা, তারা অবশ্যই হাজব্যান্ড অ্যাড্রেস কিন্তু লিখবেন, যে আধার অ্যাড্রেস হিসাবে বা ভোটার অ্যাড্রেস হিসাবে কিন্তু এই ঘরের মধ্যে আপনারা লিখবেন। অবশ্যই আপনারা আধার কার্ডটি মিলিয়ে নেবেন যে আধার কার্ডে কোন অ্যাড্রেস রয়েছে, সেম অ্যাড্রেস কিন্তু এখানে ভরবেন। আপনার যদি বিবাহিত হয়ে থাকে তবু আপনারা আধার হিসাবে আপনারা ভরবেন, যেহেতু আপনারা স্বামীর নামটি এখানে স্পাউস করে স্বামীর নাম ভরছেন, তো অবশ্যই আপনারা এখানে স্বামীর অ্যাড্রেসই দিবেন, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তারপর দেওয়া রয়েছে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভুল হলে কিন্তু আপনাদের সব শেষ, টাকাই পাবেন না। তো চলুন এটা ভালো করে দেখবেন। মাধ্যমিক, ঠিক আছে, রোল নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বারটি ভালো করে ভরবেন এই ঘরের মধ্যে। মাধ্যমিকের রোল একটা আলাদা থাকে এবং নাম্বার আলাদা থাকে, তো অবশ্যই রোলের ঘরে রোল এবং নাম্বারের ঘরে নাম্বার লিখবেন। বৎসর, ইয়ার মানে কোন সালে পাস করেছেন এইখানে ভরবেন, ঠিক আছে। এবার আপনারা WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করলে এইখানে, CBSE বোর্ড থেকে পাস করলে এইখানে, যদি অন্যান্য বোর্ড থাকে তো এখানে টিক চিহ্ন দিবেন, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন সর্বোচ্চ আপনারা অবশ্যই মাধ্যমিকেই দেখাবেন, বেশি দেখার কোনো দরকার নেই, ঠিক আছে, যেহেতু মাধ্যমিকে নেবেন। বেশি দেখাবেন তো অবশ্যই আপনাদের তার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এক্সট্রা আপনাদের খরচা, তো দরকার কি
আপনারা মাধ্যমিক পাস দিলেও আপনাদের 1500 ঢুকবে, এবং বেশি আপনারা হায়ার এডুকেশন দেখান তবু আপনাদের 1500 দিবে। তো দরকার নেই, মাধ্যমিকেই আপনারা দেখাবেন। তারপরে প্রেজেন্ট অকুপেশন, আপনার বর্তমান পেশা কি, আপনি কি কাজ করছেন, তো এখানে লিখে দিবেন সেলফ সার্ভিস। ঠিক আছে, নিজেই কাজ করছেন তাহলে সেলফ লিখে দিবেন। যারা হাউসওয়াইফ থাকবেন তারা অবশ্যই হাউসওয়াইফ লিখবেন। ঠিক আছে, আর কেউ যদি ফার্মার থাকে অবশ্যই ফার্মার বা এগ্রিকালচার লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেলফ সার্ভিস লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। তারপর ব্যাংকের নাম, এখানে যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, ব্যাংকের সাথে যাতে আধার লিঙ্ক থাকে সেই অ্যাকাউন্টটি দিবেন। এখানে ব্যাংকের নাম দিবেন, ব্যাংকের শাখা কোন শাখা রয়েছে এখানে লিখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এই ঘরের মধ্যে লিখবেন, ব্যাংকের আইএফসি কোডটি এই ঘরের মধ্যে লিখবেন। ঠিক আছে, তারপর এখানে রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনারা ইয়েস করেন তাহলে টাকাই পাবেন না। ঠিক আছে, তো এখানে আপনারা অবশ্যই নো করবেন। ঠিক আছে, নো এর ঘরে টিক চিহ্ন দিবেন। যদি আপনারা ইয়েস দিয়ে দেন তাহলে আপনারা টাকা পাবেন না, আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তো অবশ্যই আপনারা নো এর টিক চিহ্ন দিবেন। ঠিক আছে, তারপরে স্টেপে যাওয়া যাক। তারপরে দেখুন কি দেওয়া রয়েছে, কি কি অ্যাটাচ লাগবে সেগুলো দেওয়া রয়েছে, এবং আপনাদের কি দেওয়া রয়েছে, সংযুক্ত নথিপত্র তালিকার স্বপ্রতি প্রতিলিপি, অর্থাৎ সমস্ত কিছু জেরক্স লাগবে। কি কি জেরক্স লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং যদি তার সাথে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটটি আপনারা দিতে পারেন, তার সাথে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স, রেশন থাকলে রেশন কার্ড দিয়ে দেবেন, এসসি এসটি ওবিসি থাকলে দিতে পারেন। ঠিক আছে, এইগুলো দেওয়ার পর তারপর নিচে যাওয়া যাক। নিচে কি বলেছে, নিচে আরো কিছু রয়েছে মনে হয় রয়েছে। দেখুন সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট, এখানে কি করবেন, এখানে আপনাদের সিগনেচার করবেন। তো সিগনেচার অবশ্যই আপনারা উপরে করবেন, নিচে করবেন না। ঠিক আছে, সবসময় উপরে করবেন, এবং তারিখটি আপনারা উপরেই লিখে দিবেন, কত তারিখে আপনারা ফর্মটি জমা দিচ্ছেন, এবং অ্যাকনোলেজমেন্টটা অবশ্যই আপনারা নিজের কাছে নিয়ে নেবেন। ফর্ম জমা দেওয়ার পর কিন্তু অ্যাকনোলেজমেন্ট আপনাদের দিবে, এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া থাকবে, এইখানে আপনারা আয় দেওয়ার পর নিজের নামটি লিখে নেবেন, সন, ডটার, ওয়াইফ অফ, যদি আপনার বাবা থাকে তাহলে সনে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে বাবার নামটি দিয়ে দিবেন, যারা মেয়ে থাকবে তারা স্বামীর নাম দিয়ে দিবেন, যাদের বিয়ে হয়নি তারা বাবার নাম দিলেই চলবে। তারপর অ্যাপ্লিকেশন অন, কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করছেন এখানে ডেটটি দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটি নিজের নাম্বার দিবেন, আধার নাম্বারটি দিবেন। ঠিক আছে, রিসিভ অন, এখানে কিছু করবেন না, এখানে অফিস সিল সিগনেচার করবে, সিল সিগনেচার করে আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্ম ফিল আপ টোটাল।